হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন দুজনে বসে আছে, একজন রাজদিব্য আর একজন হচ্ছে রাজপ্রিয়া। আমি আজ বলবো, আপনাদের দেখাবো যে ভালোবাসা কাহাকে বলে। দেখুন বন্ধুরা, রাজদিব্য এবং রাজপ্রিয়ার সামনে টেবিলে কি আছে আগে সেটা দেখিয়ে নিই, তারপর বলছি ভালোবাসার কথা। দেখুন বন্ধুরা, ঠিক এ পাশটায় দেখতে পাচ্ছেন একদম শাহী পোলাও। হ্যাঁ, শাহী পোলাও দেখতে পাচ্ছেন এখানে। আমি আরেকটু জুম করে দেখাই। দেখুন বন্ধুরা, শাহী পোলাও। এবং ঠিক এই মিডিলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের রাজদিব্য এবং রাজপ্রিয়ার ভীষণ ভীষণ প্রিয় সানার রসা। এখানে পুরোটাই হচ্ছে সানা দিয়ে রসা করা আছে। এবং এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু রাজদিব্যর অনেক প্রিয়। এটি হচ্ছে ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল রান্না করা আছে। তো এই তিনটি আপনার আইটেম রান্না করে পাঠিয়েছে রাজদিব্য এবং রাজপ্রিয়ার বড় মা। রাজদিব্য এবং রাজপ্রিয়ার পরীক্ষা শেষ হয়েছে, তারা গিয়েছিল আমাদের বাসায় বেড়ানোর জন্য। তখন রাজদিব্য বায়না ধরেছিল তার বড় মার কাছে যে, বড় মা, আমি পোলাও খাবো এবং আমি ছানার রসা খাবো। ঠিক আজ রান্না করে খাওয়ানোর কথা ছিল, কিন্তু গতকালই তারা চলে এসেছে, তাদের বাসায় চলে এসেছে। অবশ্য গতকাল রাজদিব্যর যে মেঝোমা, মেঝোমা সে কিন্তু রান্না করে খাইয়েছে, গতকাল দুপুরে খাইয়েছে। আচ্ছা রাজদিব্য, আমি তোমাকে জিজ্ঞেস করব, বলো তোমার মেঝোমা গতকাল তোমাকে কি রান্না করে খাইয়েছে বলো। কালকে আমাকে মেজমা ভাত আর হচ্ছে ডাল খাওয়াইছে, এবং ডাল এবং আলু ভাজি এবং মাংস রান্না করেছিল। মাংস সে দুপুরবেলায় দুপুরে রান্না করে খাইয়েছিল না? আচ্ছা বেশ, তোমার প্রিয় খাসির মাংস রান্না করে খাইয়েছে। এবং রাজপ্রিয়া, তুমিও কি খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম। আচ্ছা, এবং বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে আমাদের রাজদিব্য এবং রাজপ্রিয়ার কিন্তু আরেকটি জিনিস, মানে খাবার জিনিস খুব প্রিয়। তারা কিন্তু নুডলস খুব পছন্দ করে। তো এই জন্যে কিন্তু তোমরা নুডলসও খেয়েছো, তাই তো? হ্যাঁ, আমরা বিকালবেলায় বড়মার কাছে বড়মার হাতের নুডলস অনেক বেশি মজা। আচ্ছা, রান্না করে খাইয়েছে এবং আজ এটি খাবে। আমার সাথে রাজদিব্যর বড়মা পাঠিয়েছে, এটি রান্না করে পাঠিয়েছে ওদের জন্য, ওরা খাবে। বন্ধুরা, এটি আসলে দেখানো কিন্তু আমার উদ্দেশ্য নয়। এই যে খাবার রান্না করে পাঠিয়েছে, এটি কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের যে বার্তা দিতে চাই সেটি হচ্ছে, দেখুন এই আপনার ভালোবাসা, আন্তরিকতা কাহাকে বলে। দেখুন ওদের বড় মা হচ্ছে আমার স্ত্রী, মানে রাজশ্রীর মা। রাজশ্রীর মা আমাদের ফ্যামিলির যে কটি বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের খুব ভালোবাসেন। এবং একদম প্রতিটা ছেলে মেয়েকে, মানে একদম যখন তাদের জন্ম হয়েছে ঠিক সেই সময় থেকে এ পর্যন্ত তাদের অনেক ভালোবাসা দিয়ে আসছে। এই ভালোবাসা হচ্ছে আসলে, এই ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এই প্রতিটি বাচ্চা আমাদের ফ্যামিলির সবকটি ছেলেমেয়েই তার বড় মাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমি একটু রাজদিব্যর সঙ্গে কথা বলি বড় মা সম্পর্কে, আপনারা শুনবেন। রাজদিব্য, বলো তোমার বড় মা তোমাকে কেমন বেসে থাকে, কেমন বলো? বড়মা আমাকে অনেক অনেক ভালোবাসে। আমরা যে সময় বাসায় যাই, বড়মা খালি আমাকে বলে যে হচ্ছে কি খাবা কি খাবা, পরে বলে যে হচ্ছে নুডলস করে দেই, তারপর আচ্ছা আমি বলি যে হচ্ছে না থাক, করতে হবে না, তাও আমাকে বড়মা নুডলস করে দেয়, তারপর আমি অনেক মজা করে খাই। আমাদের পরিবারের সবাই হচ্ছে এমন করে হচ্ছে বড়মার কাছে অনেক বেশি নুডলস খায়, তারপর হচ্ছে অনেক বেশি মজা করে। এর জন্য আমরা সবাই বড়মাকে অনেক বেশি ভালোবাসি, আর বড়মাও আমাদেরকে অনেক ভালোবাসে। শুনলেন? আচ্ছা বন্ধুরা, এবার রাজপ্রিয়ার কাছে একটু জিজ্ঞেস করি। মামনি, তোমার বড় মা তোমাকে কেমন ভালোবাসে বলো তো? আমার বড় মা আমাকে অনেক 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 ভালোবাসে। আমরা যখন হচ্ছে বড়মাদের বাসায় যাই, তখন বড়মা আমাদের পূজা দিয়ে সব সময় প্রসাদ খাওয়ায়, এরপর হচ্ছে নুডলস খায়, মাঝে মাঝে তো এরকম এরকম অনেক আইটেম রান্না করে খাওয়ায়। হ্যাঁ, এবং আজ যে রান্নাটি করিয়ে পাঠিয়েছে নিশ্চয়ই এটি তোমাদের খুব প্রিয় খাবার, তাই তো? অবশ্যই।
তো বন্ধুরা, যে বার্তা দিতে চেয়েছিলাম যে এই যে ভালোবাসার একটি বন্ধন, দেখুন আমরা 4 ভাই 2 বোন, এই 6 জনের যে একটি বড় পরিবার এবং প্রত্যেকের পরিবারেই মানে প্রত্যেকের ফ্যামিলিতেই সন্তান আছে। তো এই যে সন্তান সন্ততি, আমাদের ভাগ্নে ভাগ্নি, ভাস্তে ভাস্তি, আমার মেয়ে, এদের নিয়ে আমরা খুব ভালো আছি। এই বন্ধনে অটুট থাকতে হবে। এই ভালোবাসায় অটুট না থাকলে কিন্তু আসলে আপনার কি হবে বলুন, কি লাভ? দেখুন ওরা কতটা ওবিডিয়েন্ট, যে যেমন বড়মার কথা শোনে তেমন মেঝোমার কথা শোনে, তেমন তোমাদের একটি কাকিমণি আছে তাই না, মণি কাকি? হ্যাঁ, আমার ছোটো ভাইয়ের বউকে ওরা মণি কাকি বলে থাকে, টুম্পা। হ্যাঁ, নিশ্চয়ই টুম্পাও খুব ভালো রান্না করে তাই না? হ্যাঁ, টুম্পা মাঝে মধ্যে রান্না করে ওদের খাওয়ায়, খুব ভালো লাগে। শিল্পীও বেশ ভালো রান্না করতে পারে, আমাদের ফ্যামিলির মেজো বউ শিল্পী। এবং রাজপ্রিয়া, তুমি একটু তাকাও এদিকে, দেখুন এখন ওরা এই খাবারটি খাবে এবং আমরা খুব ভালোবাসি ওদের। এই যে ভালোবাসা, ওরা কিন্তু এটা দেখছে, ওরা শিখছে। হ্যাঁ, এই যে ভালোবাসা ফলে হবে যে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন ওরা কিন্তু আমাদের প্রতি সম্মান প্রদর্শনের কোনো ঘাটতি কিন্তু কখনোই থাকবে না। এবং আমরা যখন অচল হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তখন কিন্তু এই যে ভালোবাসার একটি প্রতিদান তখন কিন্তু পাবো। হ্যাঁ, এটি কিন্তু হওয়া উচিত। আপনি আপনার ফ্যামিলির ছোট ছোট ছেলে মেয়েকে এখন থেকেই আদর্শ শেখান, ভালোবাসা শেখান, স্নেহ করতে আপনারা শিখুন, স্নেহ করুন, ভালোবাসুন। দেখবেন যে ওরা একটি ভালো আদর্শ নিয়ে বড় হবে। তো যেটি আমাদের ফ্যামিলিতে কিন্তু হচ্ছে। আমরা চেষ্টা করি বাচ্চাদের ভালো করে গঠন করার জন্যে, আচার নীতি, তারপর হচ্ছে চরিত্র এবং সব দিকতেই আমরা চেষ্টা করি তাদেরকে আদর্শবান করে গড়ে তোলার জন্য। তো দেখলেন বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? লম্বা হয়ে গেল ভিডিওটি, তারপরেও আসলে রাখতে চেয়েও রাখতে পারছি না। শুনতেই চাচ্ছি ওদের কথা। শুনলেন ওদের বড়মার কথা এবং ওদের প্রতি মানে ওদের যে বড়মার প্রতি ভালোবাসার কথা বা আমাদের যে প্রতি তাদের যে একটা সম্মান বোধ, সেটির কথাও শুনলেন। তো আপনারা আশীর্বাদ করবেন এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, ওরা যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে। তো রাখতে চাচ্ছি বন্ধুরা, আবার হয়তো অন্য একটি এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।